বললে তুমি আয়ার কাজ করো, মানে অসুস্থ মানুষের? না, একটা ছোট্ট বাচ্চাকে দেখি, বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে দেখি, ওটা বিকালে করি। আর সকালে আমি এক মাসিদের বাড়ি কাজ করি, তাদের সমস্ত সবই কাজ করি আমি। ওকে। ওখান থেকে 4টের সময় বেরিয়ে গিয়ে তারপরে ওদের বাড়িতে, বাচ্চাটাদের বাড়িতে ঢুকি। ওখানে 4টের থেকে 8:30 অবধি কাজ করি, অনেক সময় 9টাও বেজে যায় বেরোতে বেরোতে। তারপরে বাড়িতে কি কি করতে হয়? বাড়িতে বলতে সকালে উঠে তো আমি আর আমার স্বামী দুজনে মিলে হাতে হাতে করি, কেননা বড় ছেলে কলেজে যাবে, ছোটটা স্কুলে যাবে। তা আমি কোনো রকম রান্না বান্না বসিয়ে আমি বেরিয়ে যাই, আমার স্বামী বাকিগুলো করেন উনি। কাজটা করে। আচ্ছা, স্বামী আর কি যেহেতু করেন এমনিতে? উনি পা রিক্সা চালায়। আচ্ছা। এবার যেহেতু আমাকে টাইমে ঢুকতে হবে বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর ও একটু দেরি করেই বেরোয়, যেহেতু ছোটো ছেলেটা স্কুলে যাবে, ওকে খাবার দাবার দিয়ে, আমার শাশুড়ি মা আছে তাকে খাবার দাবার দিয়ে তারপরে ও বেরোয়। ওকে, নাইস। তো দুজনে মিলেই কাজ করো? হ্যাঁ, দুজনে মিলেই আমরা কাজ করি, মানে আমরা দুজনে মিলেই সংসারটাকে চালাই। ওকে। তুমি কোথায় থাকো বললে? আমি বাঁশদ্রোণীতে থাকি। বাঁশদ্রোণী, হ্যাঁ হ্যাঁ, ওকে। কে কে এসছে বাড়ি থেকে? আমার 2 ছেলে এসছে, আমার স্বামী আর আমার ভাসুরের মেয়ে এসছে। ও ওকে। ও কলেজে পড়ে, ও স্কুলে পড়ে? হ্যাঁ। তোমার নাম কি বড়জনের? আমার নাম সায়ন বিশ্বাস, শাইন, কি পড়ছো? আইটিআইতে পড়ছি। আইটিআইতে কি নিয়ে পড়ছো? এমএমভি। ওকে। আর ছোটজন? আমি অয়ন বিশ্বাস, আমি নাকতলা হাই স্কুলে পড়ি, 10-এ পড়ি। 10-এ? ও, সায়ন আর অয়ন পড়াশোনায় ভালো দুজনে? ভালো। সায়ন তো মনে হচ্ছে ভালো। তবে আমার বড় ছেলে খুব কষ্ট করে দিদি, খুবই কষ্ট করে। ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে একটা বাটকারা পড়ে গিয়ে না একটা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গিয়ে না যখন আমরা হসপিটালে নিয়ে গেছি, ওরা অবশ টবশ কিচ্ছু করেনি, না করেই না পুরো পায়ের ওই পাদুনির জায়গাটা পুরো কেটে দিয়েছে। ও রুমে আছে, আমরা বাইরে, আমি আর আমার ননদ ছিলাম, এত চিৎকার করছে, আমরা বাইরে থেকে মানে দাঁড়িয়ে দুজনে কাঁদছি যে ও কেন চিৎকার করছে। পরে যখন আমি গেছি ওকে দেখতে, তখন দেখছি কি ও খুব চিৎকার করছে, আমাকে তাড়াতাড়ি ব্যথার ওষুধ দাও। আমি বলছি কেন, তোমাকে দেয়নি? বলছে না, কোনো অবশ করেনি, অবশ ছাড়াই ওরা পুরো মাংসটাকে কেটে দিয়েছে। খুব খারাপ করেছিল। তো তোমার ছেলের কথা বলছিলে? ছেলে ওই সময় কলেজে ভর্তি হতে চেয়েছিল কিন্তু হতে পারিনি, ভর্তি হয়েও ছেড়ে দিয়েছিল। সেই সময় ও আমাকে সাপোর্ট করেছিল, আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই যে গাড়ি ভাড়াটা বাঁচানো আমার ছেলে অনেক করেছে। তারপর রান্না করা রেগুলার 7টার সময় আমি অবাক হয়ে যাই, যেটা মেয়েরা জিজ্ঞেস করে সেটা ও আমাকে জিজ্ঞেস করতো, মা কি রান্না হবে, কি রান্না করব। আমার বড় ছেলের জন্য আমার খুব গর্বিত। এটাই তো হওয়া উচিত। কিন্তু আমার মতে প্রত্যেক ঘরে প্রত্যেক মায়ের তাদের ছেলেকে রান্না বান্না, বাড়ির কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া সব শেখানো উচিত। সেটা যা করবে সবাই ভাগাভাগি করে করবে, না শুধু মেয়েরা কেন করবে? এরকম কোনো বইতে লেখা নেই, কোথাও নিয়ম নেই যে এই কাজগুলো মেয়েদের করার কথা, এটা কোথাও লেখা নেই। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, আমি কি করবে আমার স্বামী বেবি? যেহেতু পা রিক্সা আছে, তাতে না দিদি রোজগারটা খুব কম হয়, মানে তাতে না সাইকেল অনেক, রিক্সা হ্যাঁ, চালান? প্যাডেল রিক্সা, তাতে প্যাডেল, হ্যাঁ। লোকজন খুব কম ওঠে। ওকে। তো মোটর রিক্সাতে একটু যদি আয়টা হয়, সেই জন্য যদি জিততে পারি ওর গাড়িটা কেনার ব্যবস্থা করবো।